তো কোন মহিলা যদি তার স্বামীর প্রতি অবিচার করেন, জুলুম করেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং স্বামীর সাথে বেয়াদবি করা, এটা আজ আমাদের মহিলাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। বোঝা গেছে এই বিপদে অনেক মানুষই আছে, মানে আওয়াজে মনে হচ্ছে। আচ্ছা ভাই শুনে, আমাদের মুসলমানদের পরিবারের মহিলাদেরকে নানান ধোঁকার মধ্যে ফেলে রাখা হয়েছে, নানান ধোঁকার মধ্যে। সমাজে উস্কায়, আশপাশে মানুষ উস্কায়, বিভিন্ন ভাবে উস্কায়, যার কারণে দেখা যায় তাদের মধ্যকার, স্বামী স্ত্রীর মধ্যকার সে সম্পর্ক নাই। এবারও আমি সেই পেছনে চলে যাব। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা মুরব্বী চাচারা আছেন, একটু ধরেন 50-60 আপ যাদের বয়স, ওনাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা ছিল, ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের বয়সী বা আরো কম বয়সে যারা আছেন, তরুণ, বিয়ে শাদী করছেন, এক-দুইটা বাচ্চা হয়েছে মাত্র, আপনাদের আমাদের ভালোবাসার চাইতে এই মুরব্বী চাচাদের ভালোবাসার লেভেলটা অনেক হাই ছিল। এখনো চাচিরে ছাড়া চাচা বাঁচে না, ওই হাসতেছে উনি, জানেন? চাচিরে ছাড়া চাচা বাঁচে না, আবার চাচারে ছাড়া চাচি বাঁচে না, চাচিরে ছাড়া চাচা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ওনাদের আমলে কি আমাদের মতো এত ফুল ছিল গিফট দেওয়ার মতো? জিজ্ঞেস করে দেখেন, এখানকার মুরব্বী চাচাদের জীবনে একটাও ফুল দেয় না। আপনি কিন্তু সতর্ক দিয়ে ফেলাইছেন, ঠিক না ভাই? ঠিক। আপনি মার্কেটে এনে ছেড়ে দিচ্ছেন, তুমি মার্কেটিং শেষ করে আমার বিলটা দিন, তাই না? আর চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সারা বছরে একটা বেশি কিন্তু সারিয়ে দিতে পারে। আপনি যতবার মেসেজে লিখছেন যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, টু হাং তান, যত চিঠি, যত মেসেজ আদান প্রদান, ভালোবাসা উতরেতে এই চাচারা জীবনে দেখা গেছে যে যৌথ সংসারে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোর চেহারা দেখার সুযোগ পায় নাই, রাতে সবাই খায় দায় শুয়েছেন, কেউ অন্ধকারে বসে আর একটা দিচ্ছে। ভালোবাসি টু এটা বলার সুযোগই পায়নি, এরপরেও ভালোবাসাটা ছিল। আর এখন ভালোবাসাবাসীর জিগির মুখে সারাদিন চলে, ফুল দেয়া নেওয়া চলে, এটা চলে, এরপরে কদিন পরে মোবাইল মারামারি চলে, ঠিক না? ঠিক। এখন ভালোবাসাটা হলো মেড ইন চায়নার মতো হয়ে গেছে। আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল, এটা মেড ইন জার্মানি, মেড ইন জাপান, আর অরিজিনালি সেটা মেড ইন মক্কা মদিনা। হ্যাঁ আমার এটা বাস্তবতা। ওই যে বললাম যে আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটা আত্মজীবনীমূলক কিছু, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশে একটা জাতীয় দৈনিক কিস্তি করে প্রকাশ করেছে। এর একটা কিস্তি আমি পড়েছি অনেক আগের কথা। সেই কিস্তিতে উনি লিখেছেন যে আমরা আমাদের ওয়াইফদেরকে অনেক কিছু দিতে পারি আজকাল, কিন্তু তারপরও তারা আমাদের উপর খুশি। কিন্তু আমি আমার দাদাকে দেখেছি, দাদিকে দেখেছি, তেমন কিছু দিতে পারতো না, কিন্তু তারা একজন অন্যদের প্রতি হ্যাপি ছিল, ঠিক কিনা? তাহলে মহব্বত আস্তে আস্তে মেড ইন চায়নার পর আর কিছু থাকে ওইটা হয়ে গেছে, ঠিক কিনা বলে? যেটাই। তো ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার এই যে সম্পর্কের অবনতি, এটা থেকে রক্ষার জন্য আমাদেরকে যেটি করতে হবে, কোরআন আর হাদিসের চর্চা বাড়াতে হবে। আমরা আমাদের স্ত্রীদের, তাদেরকে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে পরিচয় করাতে পারলে দেখবেন তাদের ভিতরে আখলাক চলে আসছে। স্বামীদেরকে যদি আমরা মানুষ করতে চাই, তাদেরকে কোরআন হাদিসের ছায়াতলে নিয়ে আসতে পারলে দেখবেন তাদের ভিতরে মনুষ্যত্ব। কোরআন এবং হাদিসের বাইরে মানবতার সমাধান নাই, সমাধান ওই জায়গাটাতে। এখন কথা হলো যে আপনার স্ত্রী আপনার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তো সেটা অবশ্যই গুনাহের কারণ, এটা অবশ্যই হারাম একটি কাজ। মেয়েদের জান্নাতে যাওয়ার 4টি সহজ শর্তের একটি হলো তার স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। কোন এক সালাফের স্ত্রী বলেছেন, আমরা আমাদের স্বামীদেরকে, রাজাদেরকে প্রজারা যেরকম শ্রদ্ধা করে আমরা এরকম শ্রদ্ধা করতাম। আর আজকাল কিছু হলে আর মানুষও মনে, রাজাদের পরের কথা মানুষও। আল্লাহ আমাদের পুরুষদেরকে, মহিলাদেরকে সবাইকে হেদায়েত দান।